জানেন যত বড় মেকআপ আর্টিস্ট আমাকে সাজাক না কেন, যুবাদের মতন না কেউ কোনোদিন আমাকে সাজিয়েছে না কেউ সাজাতে পারবে। আর এই কথাগুলো আমি কেন বলতেছি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝে যাবে। আর 5টা মানুষের মতো দিদি কিন্তু স্বাভাবিক অবস্থাতে নেই বর্তমানে। আর 1 মাস পরে দিদি মা হয়ে যাবে। এই অবস্থাতে দিদি ভাই কতটা ধৈর্য সহকারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমার উপর এই ব্রাইডাল শুটটা কমপ্লিট করেছিল। কাজের প্রতি দিদির এই সততা আর ভালোবাসা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। যেখানে এই অবস্থাতে মানুষ একটুতে ক্লান্ত হয়ে পড়ে, সেখানে দিদি ভাই আমাকে ধৈর্য সহকারে সাজাচ্ছে এবং তার প্রত্যেকটা স্টুডেন্টকে খুব সুন্দর করে বোঝাচ্ছে। দিদির বাড়ি কিন্তু দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডিতে। আর এই ভিডিওটা যদি দক্ষিণ দিনাজপুরে কেউ দেখে থাকো তোমরা অবশ্যই দিদির সাথে কন্ট্যাক্ট করবা এবং আমাদের উত্তর দিনাজপুরের মানুষও তোমরাও কন্ট্যাক্ট করতে পারবা তোমাদের স্পেশাল দিনে সাজানোর জন্য। আর আমার বিষয়ে তোমাদেরকে কয়েকটা কথা বলি। এমনিতে আমি একা একা যখন ভিডিও বানাই তখন সব ঠিক থাকে, কিন্তু মানুষের সামনে গেলে কেন জানি আমার ভীষণ লজ্জা লাগে। শুটের সময় দিদিভাই আর বাকিরা আমাকে অনেক হেল্প করেছিল, তাও আমি এত নার্ভাস হয়ে পড়ছিলাম যে ঠিক মতো পোজ দিতে পারতেছিলাম না। আর সেখানে থাকা প্রত্যেকটা মেয়ে ভীষণ মিষ্টি এবং ফ্রেন্ডলি ছিল, কিন্তু আমি এমনই বোকা যে সবার সাথে একটা করে ভিডিও পর্যন্ত বানাতে পারিনি। সেখানে থাকা প্রত্যেকটা মানুষকে বলতেছি প্লিজ তোমরা কোনো কিছু মনে করো না। কেন জানি না অপরিচিত জায়গায় গেলে আমার প্রচন্ড লজ্জা পায়। কোনো ব্যাপার না, নেক্সট টাইম গেলে তোমাদের সাথে খুবই ভালো ব্যবহার করবো। শেষমেশ ওই সুন্দর স্মৃতিগুলো আর দিদি ভাইয়ের প্রতি একরাশ ভালোবাসা বুকে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। আর এই বাড়ি আসার আগে সবার সাথে এই ক্লিপটা আমি নিয়েছিলাম। যাই হোক, এটা নেওয়ার কারণে আমার অতটা আফসোস করতে হয়নি যে কেন ওদের সাথে ভিডিও নিই নাই। আর দিদি ভাই সাজানোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো।